ভাই এই নেন আপনার দুধ। বড় ভাই এক সপ্তাহ ধরে দুধ দিতেছি, আজকে তো সপ্তাহ লাস্ট দিন, আজকে দুধের টাকাটা একটু ক্লিয়ার করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করে দিমু অনে। ভাই আমার 2 কেজি চাল আর 250 গ্রাম ডাইল দেন। ভাই চিন্তা করবেন না, আমি আজকে নগদ টাকা দিয়ে নেবো, এই যে টাকা নিয়ে আইছি। এই তুই 500টা নোট কই পাইলি? চুরি করে নিয়ে আইছ? না না না, আমি চুরি করি নাই, আমি এক জায়গায় কাজ করছি, ওইখান থেকে আমার মহাজনে দিছে। ভাই আপনি তো মাঠে অনেক জন দিয়ে কাজ করান, আমার যদি একটা কাজ দিতেন। এই যা, তুই কাম করা হবি। হবে পারবো তো, আপনি দিয়ে দেখেন। ভাই আমার ঘরে মা অসুস্থ, আমার কাজটা খুব দরকার, আমার কাজটা দেন। আচ্ছা ঠিক আছে, বাড়ির পালানে 15% জায়গা আছে, এটা খুব আবার পাবি। পারবো ভাই। বুঝিস, ফাঁকি ঝুঁকি দেশ না জানি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোরে 500 টাকা অ্যাডভান্স দিয়ে যাইতেছি। বিকালে জানি দেখি কাজ কমপ্লিট হয়েছে, কাজের মধ্যে জানি কোনো ত্রুটি না হয়। ভাই আপনি যদি বিশ্বাস না করেন, চলেন আমার মহাজনের কাছে। আচ্ছা দরকার নাই, টাকা দে। ভাই আমার বাবা নাই, আমি, আমার মা আর আমার ছোট্ট একটা বোন রয়েছে। কেন তোমার মা কোনো কাজ করে না? আমার মা মাসের বাড়িতে কাজ করে, আজ 1 সপ্তাহ ধরে আমার মা অসুস্থ, তাই কোনো কাজ কাম করতে পারে না, তাই আমি অন্যের কাজ কইরা কিছু টাকা উপার্জন কইরা বাজার নিতে আসছি। এই নে তোর বাজার, আর এই তোর বাকি টাকা। শোন, এরপর যদি তোর কাজ টাজ লাগে আমার কাছে চলে আসবি, আমি তোরে কাজ দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ভাই এটা আপনি কি করলেন? ওই ছেলেটা জাল টাকা আপনারা 500 টাকা নোট দিল, আর আপনি বাজার দিয়ে দিলেন। কি বলেন? ছেলেটা আমাকে জাল টাকা দিছে? আমি এইখান থেকে বুঝতে পারলাম, আর আপনি একজন ব্যবসায়ী হয়ে টাকা হাতে নিয়ে বুঝতে পারলেন না ছেলেটা আপনারা ঠকাই গেল। না না ভাই, ছেলেটা আমারে ঠকায় নাই, আমি জানি এটা জাল টাকা। ওই ছেলেটা আমাকে ধোকা দেয় নাই, ধোকা তো দিয়েছে ওর মহাজন। ওই ছেলেটা না জানি না এই টাকাটা নিয়ে আসছে, ওই মহাজন ওরা জাল টাকা ধরাই দিছে। আপনি জানেনই যে জাল টাকা ছিল, তাহলে ছেলেটার মাল্লা দিয়ে বাই করে দিলেন না কেন? শুনেন ভাই, আজকে যদি ওকে আমি মাল না দিয়ে বের করে দিতাম, তাহলে আর মানুষের প্রতি বিশ্বাস হারায়া যাইতো, এমনও হইতে পারতো ও কাজের প্রতি মনোযোগ হারায়া ফেলাইতো। শুনেন ভাই, এই ছেলেটাকে যে ঠকিয়েছে ওর কিন্তু আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে, কারণ আল্লাহ তাআলা সবই দেখেছেন যে ওই ছেলেটার সাথে কি হয়েছিল। এই নেন আপনার 10 দিনের দুধের টাকা 1000 টাকা হয়েছে, রাখেন। ভাই আমার দুধের দাম তো 800 টাকা হয়েছে। কি বলতেছেন? আপনার দুধের দাম কি কমে গেছে নাকি? না না ভাই, আসলে আপনার 10 লিটার দুধের মধ্যে আমি 2 লিটার পানি মিশাইছিলাম। আপনি তো ভাই বললেন আল্লাহ সব দেখে, আমি যে আপনার দুধের মধ্যে 2 লিটার পানি মিশাইছি এটাও তো আল্লাহ দেখছে। আপনি ভাই এই 1000 টাকা দিয়ে আমার 200 টাকা কম দিয়া 800 টাকা দেন। যাক ভাই, আপনার ভিতরেও যে আল্লাহর ভয় কাজ করছে, এতেই আমি অনেক খুশি। 200 টাকা আপনার কম নিতে হবে না, আপনি 1000 টাকা নিয়ে যান, পরবর্তী টাইমে আর কখনো দুধে পানি মিশিয়েন না, রাখেন।